গিয়া তাকায়া দেখে উনি হলেন খালিদ বিন ওয়ালিদ। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আবু উবাইদা ইবনুল জাররাহ পাগল পাগল হইয়া ওনার চেহারার দিকে তাকাইয়া একটা তৃপ্তি পাইলেন, খালিদ বিন ওয়ালিদ অন্তত পক্ষে বেঁচে আছে, বাকি সবগুলা হয়তো বা শহীদ হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদের সঙ্গে গিয়া বলে, এত বড় যুদ্ধের ময়দানে সবাই শহীদ হওয়ার পরে তুমি হয়তো বা বেঁচে আছো, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আসো তোমার সঙ্গে পরে কথা হবে। সূর্যটা লাল লাল হয়ে গেছে গো, আসরের নামাজের টাইমটা চলে যায় চলে যায় চলে যায়। আসো না, যুদ্ধের কারণে হয়তো বা নামাজটাও পড়তে পারো না, আগে নামাজটা শেষ করি, এরপরে তোমার সঙ্গে বিস্তারিত কথা হবে। খালিদ বিন ওয়ালিদ আবু উবাইদা ইবনুল জাররাহর দিকে তাকাইয়া মুস্কি হাসি মাইরা কয়, ও সেনাপতি সাহেব, কি মনে করছেন মুসলমানরা যুদ্ধে লাইগা নামাজ ভুলে যাবে? না, নামাজ ভুলি না, আপনার সঙ্গে ফজরের নামাজ পড়ছিলাম, সেই উযু এখন পর্যন্ত আমার কাছে আছে। আমরা জোহরের নামাজ জামাতে পড়ছি, আমরা আসরের নামাজ জামাতে পড়ছি, আপনি নামাজ নিয়ে চিন্তা করবেন না। চিৎকার দিয়া কোন সুবহান। যেই জাতি যুদ্ধের ময়দানে নামাজ ছেড়ে দেয় না গো, এই জাতিরে পরাজয় করা কি এত সম্ভব? কথা হয় না। আর আজকে আমরা অনর্থক নামাজ কাজা করি, কথা হয় না। দরকার নাই অনর্থক নামাজ ছেড়ে দিই, তাহলে আমরা মায়ের খাইব না তো কে খাইব? কথা হয় না। যুদ্ধের ময়দানে জামাতের শহীদ নামাজ পড়ছে। এবার আবু উবাইদা ইবনুল জাররাহ শুকরিয়া আদায় করে বলে, ভাই ঘটনা কি? বলে, ঘটনা ভালো। একটা বর্ণনায় আসছে সাহাবায়ে কেরাম তো 60 জন গেছিল, 60 জনের মধ্যে 8 জন শহীদ হয়ে গেছে, বাকি সবাই জিন্দা আছে। ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার কর্মসূচি হলো ঈমান। এক নাম্বার কর্মসূচি কি? এক নাম্বার কর্মসূচি হলো ঈমান। ঈমান আনবো কার উপরে? এক নাম্বার কর্মসূচি ঈমান। যুবক ভাইরা, আপনার আর প্রশ্ন থাকতে পারে, হুজুর এক নাম্বার যদি কর্মসূচি ঈমান হয়, আমরা যারা এখানে বসছি সবাই তো ঈমানদার, ঠিক না? এখানে তো কোনো বেঈমান বসছে না? সব ঈমানদার, সব ঈমানদার, কেউ বেঈমান বসে। তাহলে এক নাম্বার কর্মসূচি যদি হয় ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে আল্লাহর উপরে, এক নাম্বার হলো ঈমান। তাহলে এখানে যারা বসছি সবাই হলো ঈমানদার। এই বক্তব্য অনুযায়ী বোঝা যায় সবাই এক নাম্বার কর্মসূচি পালন করছে, কথা হয় না? কর্মসূচি হলো 4টা, হিসাব মতে চোখ দিয়া দেখা যায় এক নাম্বার কর্মসূচি আমরা পালন কইরা বলাইছি। কিন্তু যুবক ভাইরা, এই কথা যদি ভাবেন অথবা মনে মনেও যদি ভাবেন, এটা ভুল ধারণা। কারণ আল্লাহ নিজে কোরআনে বহু জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছে, হ্যাঁ ঈমানদারেরা, সব জায়গায় আল্লাহ ঈমানদারকে ঈমানের ওয়াজ করছে। আল্লাহ যে বলছে ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে, এটা কিন্তু বেঈমানরে বলে নাই। আপনি আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালাকে বলছে ঈমান আনো আমি আল্লাহর উপরে। এই বক্তব্যের দ্বারা বোঝা যায় গো, আমাদের ঈমানের মধ্যে বেজাল আছে, কথা কই না? ঈমানে যদি বেজাল না থাকতো, আমার মালিক কোন সময় ঈমানদারকে ঈমানের ওয়াজ করতো না। কারণ জানে আমাদের ঈমান সকালে আছে, বিকালে নাই। সকালে ঢুকে জানালা দিয়া, ঘর থেকে ঈমান বাহির হয়ে দরজা দিয়া। বাস্তব না বাস্তব? এই জন্য রব্বে কারীম বলেন এক নাম্বার হলো ঈমান। ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। আমাদের বক্তব্য অনুযায়ী সবাই তো ঈমানদাররা বসলাম, হুজুর এক নাম্বার কর্মসূচি হয়তো আমরা পালন করে ফেলেছি না। ঈমান এমন একটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় শক্ত একটা কুটির নাম হলো ঈমান।
ইমানের দাবি নিয়ে কিন্তু এখানে বসছি সবাই ইমানদার 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 ইমানের দাবি নিয়ে বসছি, কিন্তু আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে আমার উপরে। তার মানে নিশ্চয়ই আল্লাহ আমাদের কি বলছে ঈমান আনার জন্য, তাহলে আল্লাহ জানে আমাদের ঈমানে বেজাল থাকতে পারে, কথা হয় না? বেজালটা সেটা আল্লাহ জানেনি। এই ঈমানের মধ্যে বেজাল আছে গো। 5 টাকার কাছে আমরা ঈমান বিক্রি করে দিই, কথা হয় না? ইলেকশনের সময় প্রার্থী যখন চা খাওয়ায়া কয় ভোট কারে দিবি, আপনারে দিব। লাঙ্গল মার্কায় জিগায় চা খায়া খাওয়ায়া কয় ভোট কারে দিব, আপনারে দিব। আনারস মার্কায় জিগায় ভোট কারে দিবি, আপনারে দিব। ভোট কয়টা দিছে? কয়জন? 3 জনে ভোট দিল, কিন্তু ভোট একটা। ঈমান আছে না গেছে? কথা হয় না? এই জবাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। যদি আমরা ঈমানের দাবিদার, কিন্তু ঈমানের থার্মোমিটার যদি থাকতো, যদি ঈমান মাপার কোনো মেশিন থাকতো, আল্লাহর কসম আমরা মাপলেই দেখা যাইতো আমাদের ঈমান চলে গেছে জিরোতে বসে রয়েছে। কিন্তু খবর বাড়ছে থার্মোমিটার নাই, যার জন্য ঈমান সারা ব্যক্তিও ঈমানদারের দাবি করে। ঈমান কোন কথায় যায় কোন কথায় আসে এটাই তো আমরা জানি না। ঈমান সম্পর্কে আমরা বুঝি না। জামালপুরের সরিষাবাড়ির অথবা কিদাটা শেরপুরের যুবক ভাইরা প্রতিটা কথা দিলের কান লাগায় শুনবেন। ঈমান বড় দামি জিনিস। ঈমান আছে তো জান্নাত আছে, ঈমান নাই তো জান্নাত নাই। এত দামি ঈমান আমরা কথা বলার সময় সাবধানে বলবো, কারণ আমাদের অনেক কথার দ্বারা ঈমান চলে যায়। কিছুদিন আগে আমি একটা ফার্মেসিতে গেছি ওষুধ আনার জন্য। এক ব্যক্তি বুকে আতা, তো ফার্মেসির ডাক্তার দেখে বুকে ডলান কেন? কালকে ওষুধ না খাইলে মরে গেছিলাম, ওষুধ না খাইলে মারা গেছি। বলুন তো দেখি ওষুধে বাঁচা? এই যে কথাটা বললাম, ওষুধ না খাইলে মইরা গেছিলাম, তার মানে যদি এই কথা কয় ওষুধে আপনারে বাঁচাইছে, দিলে ঈমানও গেছে, কথা কয় না? সাবধান, অনেক কথা আমরা হাসতে হাসতে বলি, কিন্তু বলার দ্বারা ঈমান চলে যায়। আবার অনেকে বলবো আমার সন্তানটা যদি বিদেশে না থাকতো তাহলে না খাইয়া মরতাম। হয়নি এরকম? অনেক মানুষ আমার ছেলেটা যদি বিদেশ না থাকতো উপায় আছে না মরি যেতাম না খাইয়া। বলুন ছেলে বিদেশে যাওয়ার কারণে আমরা বাচ্চা, ঈমান আছে না গেছে? আমাদের ঈমান চলে যায়। সাবধান, এমন কোন কথা বলা যাবে না যেই কথার কারণে ঈমানটা চলে যায়। আল্লাহ বলেন ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। আরো আছে বাবা, ঈমানদার দাবি করিয়া মাথায় টুপি দাড়ি লাগাইছে, নিজের ঈমানদার দাবি করে, কিন্তু সেজদা আ জায়গায় বে জায়গায় ঢুকায়া দেয়। আসেনি এরকম? সেজদা দিব একমাত্র আল্লাহর কুদরতি পায়ে, কিন্তু সেজদা গিয়া দে দরগায়, সেজদা দেয় মাজারে, সেজদা দেয় জডারে, সেজদা দেয় ল্যাংটারে। আসেনি? ঈমান আছে না গেছে? সাবধান, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। যদি নত করেন ঈমান শেষ। কথা বল না? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। সন্তান আল্লাহর কাছে চাইব, কোন মাজার গিয়া সন্তান চাইব না। ছোটখাটো বিষয়গুলো আমরা ফলো না করার কারণে বেঈমান হইয়া মারা যায়। জানাজা হয় ঠিকই, কিন্তু ভিতরে ঈমান নাই। ওই যে মাজারে সেজদা দিয়া মরছে, ঈমান গেছে। সন্তান গিয়া পীরের কাছে চাইছে, তো ঈমান গেছে। যুবক ভাইয়েরা, প্রতিটা কথা দিলের কান লাগায় শুনতে হবে। ঈমান যদি থাকে তাহলে বাইসা গেছে, ঈমান যদি চলে গেছে মরে গেছে। কারণ ঈমান না থাকলে আপনার সার্ভিসের দাম নেই। ঈমান আছে তো মূল্যায়ন আছে রে। একটা কথা স্মরণ রাখবেন,
যদি আপনার ঈমান থাকে আর যদি গুনাহ থাকে, ঈমান আছে গুনাহ আছে, আল্লাহ রাসূল বলেন শুধু ঈমানটা থাকার কারণে জাহান্নামে যাওয়ার পরেও আমার আল্লাহ তোমার একদিন না একদিন জান্নাতে দিবে। সুবহানাল্লাহ বাড়ি দিয়া শুধু ঈমানটা থাকার কারণে রব্বে কারীম বলেন আজ হোক কাল হোক আমি তোমার জান্নাত দেখাবো। কিন্তু ভাইরা রে, যদি ঈমান না থাকে মক্কায় গিয়া নামাজ পড়েন লাভ হইব নি? মক্কায় গিয়া নাম পালায় হাসি, কপালের মধ্যে কালো দাগ পড়ছে, 5 ওয়াক্ত নামাজি নিয়মিত হাজি, কিন্তু ভিতরে ঈমান নাই, লাভ হইব নি? কথা কয় না? আল্লাহ কয় ঈমান নাই, ঈমান নাই। মক্কা গিয়া যদি নামাজ পড়ে গো, খানে কাবাকে সামনে লইয়া যদি নামাজ পড়ে, কপালের মধ্যে যদি কালো দাগটা ফালায়া দেয়, জীবনভর ইবাদত করলো কিন্তু ঈমান ছাড়া কবরে আসছে, আল্লাহ কয় ইচ্ছা মতো শেষ করা হবে, জান্নাতের ঘ্রাণও পাবি না। আর কোন বান্দা বান্দি যদি ঈমানটা থাকে, গুনাহ আছে কিন্তু ঈমান আছে, শিরিক করছে না, আল্লাহ কয় শিরিক বেদাত না করলে আমি আল্লাহ এই গুনাহগুলি বান্দার মাফ করে দিব। শেরপুরের মায়েরা, গুনাহ যদি করেন আর ঈমান যদি থাকে, সাগরের ফেনা পরিমাণ গুনাহ যদি হয়, পাহাড় পরিমাণ যদি গুনাহ হয় গো, পাহাড় পরিমাণ গুনাহ যদি হয়, সাগরের ফেনা পর্যন্ত গুনাহ যদি হয়, আর এই বান্দাটার যদি ঈমান থাকে, এই বান্দা যদি গভীর রজনীতে নুজুলে রহমতের সময়, গভীর রজনীতে নুজুলে রহমতের সময়, দোয়া কবুলের সময়, যেই সময় দোয়াটা কবুল হয়, দোয়া কবুলের সময় বান্দা যদি নিজে নিজে বুঝতে পারে আমার গুনার মাত্রা বেড়ে গেছে রে, গুনাহ করতে করতে আমার জিন্দেগিটা বরবাদ করছে, এটা যদি কোনো গুনাহগার বুঝতে পারে, কিন্তু ঈমান আছে, কি আছে? ঈমান আছে, কিন্তু গুনাহ করছে বেশি। গুনাহগার বান্দা যদি বুঝতে পারে গুনাহ করতে 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 আমি তো আমার নফসটারে শেষ করে ফেলেছি, আল্লাহ গুনাহ লইয়া যদি কবরে যায় উপায় থাকবে না, উপায় থাকবে না। বান্দা যদি বুঝতে পারে গো, গভীর রজনীতে যদি দুইটা হাত আল্লাহর কুদরতের দিকে বাড়াইয়া বান্দা যদি তামাম জিন্দেগীর গুনার উপরে লজ্জিত হইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে মালিক রে, অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ নিজের মাথায় তো নিজে কোরাল মারছি, সারাটা জীবন জুলুম করছি, মানুষের হক নষ্ট করছি, মানুষের উপরে জুলুম নির্যাতন করে আমার জিন্দেগি চালাইছি। আরে মালিক, বুঝতে পেরেছি আমার গুনাহ লইয়া কবরে গেলে উপায় থাকবে না, আল্লাহ আমার তামাম জিন্দেগির গুনাহ গুনাহ গুনার উপরে লজ্জিত হইলাম, আমার গুনার উপরে আমি নিজেই লজ্জিত হয়ে গেলাম। নজুলে রহমতের সময় পশু পাখিরা যখন ঘুমায়া যায় গো, মানুষ যখন তার স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া যায়, গভীর রজনীতে বনের হিংস্র প্রাণীরা যখন ঘুমায়া যায়, যখন সব নিস্তব্ধ হয়ে যায়, ওই সময় যদি বান্দা তার জিন্দেগির গুনার উপরে লজ্জিত হইয়া আল্লাহর দরবারে চোখের পানি গুনাহ ছেড়ে দিয়া কান্দে আর বলে মালিক, যেই গুনাহটা আমি করছি
এই গুনার খবর যদি আমার বাবায় জানে, সন্তান বলে স্বীকার করবে না। এই গুনাহ যদি আমার মা জানে গো, সন্তান বলে স্বীকার করবে না। গুনার ব্যাপারে যদি আমার স্ত্রী জানে, স্বামী বলে স্বীকার করবে। সন্তানরা যদি জানে, আব্বা বলে ডাক দিবে না। আল্লাহ এমন গুনাহ করছি তুমি আর আমি ছাড়া কেউ জানে না। গভীর রাত্রে তোমার দরবারে হাজিরা দিছি, তোমার নাম না রহমান, তোমার নাম না রাহিম। এইভাবে যদি বিনাইয়া 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 চোখের পানি গুলো ছেড়ে দিয়া সব গুনার উপরে লজ্জিত হইয়া আপনি যদি আল্লাহর দরবারে বারবার বলতে থাকেন, মালিক আর কোনদিন আপনার বান্দা পাপ কাজে লিপ্ত হবে না, আপনার বান্দা আপনার কথার বাইরে চলবে না, কান্না যদি শুরু করেন, আল্লাহ কয় আমার রহমতের মধ্যে বান্দা জোশ উঠে যায়। আল্লাহ বলেন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতারা শুন, আমার বান্দা কেন কান্দে রে, আমার বান্দা কেন কান্দে। ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক আপনার বান্দা জাহান্নামের ভয়ে কান্দে। কেন কান্দে রে? আপনার বান্দা জান্নাতের আশায় কান্দে। আল্লাহ বলেন আমার বান্দা কি জাহান্নাম দেখছে? না মালিক, জাহান্নাম দেখে নাই। আমার বান্দা কি জান্নাত দেখছে? না মালিক, জান্নাত দেখে নাই। তাহলে বান্দা কেন কান্দে? বলে উলামায়ে কেরামদের জবান থেকে জাহান্নামের বয়ান শুনিয়া বান্দা তার নিজের গুনার উপরে লজ্জিত হইছে। আল্লাহ আপনার কাছে মাপ চায় গো। গভীর রজনীতে সব মানুষ স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া গেছে, আপনার বান্দা ঘুমায় না, গুনাহের কারণে বান্দার ঘুমে ধরে। আল্লাহ কয় আমার বান্দা জাহান্নাম দেখে নাই, আমার বান্দা জান্নাত দেখে নাই, তারপরও গুনার উপরে লজ্জিত হইয়া জাহান্নামের ভয়ে কান্দে, জান্নাতের ভয়ে কান্দে রে। ফেরেশতারা সাক্ষী থাক, আমি আমার বান্দারে চোখের পানিটা বান্দার নাকের ডগায় গড়াইয়া গড়াইয়া আস্তে আস্তে আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। রব্বে কারীম বলে বান্দা শুন, গুনার উপরে লজ্জিত হইয়া যদি কেউ চোখের পানি ছাড়ে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। বান্দার গুনাহ, বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে জিন্দেগির গুনাহ মাফ করে দেই। কিন্তু শর্ত হলো বান্দারে ভিতরে ঈমান থাকতে হবে। বলুন ঈমান থাকলে না না থাকলে? যদি ঈমান থাকে গো, গুনাহ যদি পাহাড় পরিমাণ হয় মাফ পাবে, কিন্তু ঈমান যদি না থাকে আপনার দোয়া কবুল হবে না। কথা কই না? মক্কায় গিয়া কানলেও লাভ হবে না, মাথার মধ্যে কালো দাগ পড়াইলেও লাভ হবে না, লক্ষ লক্ষ টাকা যদি দান সদকা করেন লাভ হবে না, কারণ আসল পুঁজি নাই। কথা কয় না? ঈমান নাই, কি নাই? আমাদের দেশে অনেক মানুষ, তার নাম মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, কিন্তু এমন কিছু কথা বলে যেই কথার কারণে বেঈমান হয়ে বসে রয়েছে। কথা কয় না? ক্ষমতার কারণে, ক্ষমতার দাপটের কারণে বড় বড় কথা অনেকে বলে, কিন্তু এমন বলা বলে ঈমান গেছে গা। কথা কয় না? ঈমান গেছে, ঈমান গেছে। সাবধান করে দিলাম, ঈমানের ব্যাপারে সজাগ থাকতে হবে। কথা কই না? কোন ঈমান সুর যেন ভিতরে না ঢুকে, ঈমান না নিয়ে যায়। আমার কথা কি বুঝতেছে? বিরক্ত লাগতেছে, সেটা দিতাম নি, সেটা দিলে ডাবল শুরু। আপনারা লক্ষণে কয় খুব বিরক্ত হইতেছে, তাহলে লড়াচড়া কেন করে? আমি কিন্তু আটকা ঘোষণা দিয়ে দিব যে কেডা যায় রে, আপনারা সবাই মিলে হবেন মুনাফিক যায়, আর যে নাম জানেন নাম দিলে হবেন মুনাফিক চাইতেছে। মান সম্মান কিন্তু 12টা বাজাইলাম, লইরেন না, লইরেন না, অনেকে লড়া করতেছে।
বলুন সত্য কি? ঈমান। বলুন সত্য কি? ঈমান। তাহলে এক নাম্বার ঈমান, এটা গুরুত্বপূর্ণ। ঈমান থাকলে গুনাহ করলেও আল্লাহ জাহান্নামের আগুনে পুরাইয়া জ্বালাইয়া জান্নাত দিবেন। কথা খান। আর ঈমান না থাকলে সমানে কুবা শামসুর মতো কুবাইব। কথা খান না, সমানে কুবাইব, মাপটাপ নাই। আল্লাহ ক্ষতি হইতো, মানে ঈমান নাই তোর সাথে কের কথা? কথা বল না দি। মানে আমরা বলবেন আমরা তো ঈমানদার, বলে ঈমানের থার্মোমিটার থাকলে মাপটা দেখতাম, কিন্তু যেহেতু থার্মোমিটার নাই সজাগ থাকতে হবে। দরজা জানালা দিয়ে ঈমান জাগা। কথা বল না দি। রে ফুলাফান সহ্য করতে পারেন এই কাজগুলা খরচ, ওখান থেকে নাই ওখান থেকে না যাইব, এটা তামসা জমায়। আর এই যত ছোট ছোট মাদ্রাসা ফুলাফানের সামনে দেয়, আর ওই দূর থেকে উজুর একটা ইশারা দেয়, সব উঠতে জায়গা। এই একটা ফাইজলামি করে প্রত্যেকটা মাহফিল। তাহলে আগে কেড়ে বসা, আমরা যখন ইশারা দিবেন পিছনে নিয়ে বসাবে, মাঝখান থেকে উঠাউটি করে লড়াচড়া করেন না। এখানে হতান বয় উগানো যায়, এখান থেকে আবার এখানে লড়াচড়া নাই, লড়াচড়া। আর এই লোকটা স্থির হয়ে বসান, ওনারে মাথা খারাপ হলে মাথা খারাপ হলে জানি কেন? বলুন এক নাম্বার সত্য কি? ঈমান। ঈমান নামক সুর ঢুকছে আমাদের দেশে। এরা মিষ্টি মিষ্টি কথা বলে ঈমান নিয়ে যায়। সজাগ থাকতে হবে। গুমটাওয়ালা ঈমান সুর ঢুকছে। গুমটাওয়ালারা মিষ্টি মিষ্টি কথা বলে বলে মুসলমানের ঈমানের 12টা বাজায় দিতেছে। কিন্তু ইদানিং ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পরে গুমটাওয়ালা মুনাফিকদেরকে আমরা চিনতে পারছি। সাংঘাতিক মুনাফিক। এরা মিষ্টি কথা কয়, শিক্ষিত সমাজগুলার এরা নিয়ে যেতেছে। সাবধান, ঈমানটা সজাগ রাখতে হবে। ঈমান যদি শক্তিশালী হয় তাহলে হাজার বাতিল আপনার সামনে আসলেও আপনাকে পরাজিত করতে পারবে না। কথা কয় না? ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ। কি যুদ্ধ? ইতিহাস জানেননি আপনারা? কয়জন সৈন্য ছিল? 313 জন। 313 জন ছিল বদরের যুদ্ধে। বেঈমানরা কত ছিল? 1000 অস্ত্র সহ। ঠিক কিনা? 313 জনের হিসাব করে দেখছি আমরা, অনেকের অস্ত্রই ছিল না, অনেকের হাতে খেজুরের ডাল ছিল। তারা যুদ্ধ করছে বদরের। বিজয় হয়েছে না পরাজিত হয়েছে? বিজয় হয়েছে। 313 জন 1000 ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করে বিজয় হয়েছে। বলুন সেটা কি অস্ত্রের বল ছিল না ঈমানের বল ছিল? ঈমানের বল ছিল। আজকে গোটা পৃথিবীর দিকে আপনি তাকায় দেখেন, গোটা পৃথিবীতে অ্যানালাইজ করে দেখেন, গোটা পৃথিবীতে মুসলমান আছে 250 কোটি। কত কোটি? 250 কোটি মুসলমান। বদরে ছিল 313 জন। আর গোটা পৃথিবীতে এখন আছে 250 কোটি মুসলমান। আজকে 250 কোটি মুসলমান থাকা সত্ত্বেও মায়ের কি বেঈমান দেখায় না মুসলমান দেখায়? মুসলমান দেখায়। তাহলে বোঝা গেল 250 কোটি মুসলমান আছে, বদরের 313 জন সাহাবীর মতো ঈমান নাই। বাস্তব না অবাস্তব? সারা বিশ্ব এখন মুসলমানকে মারার জন্য তারা প্রস্তুতি নিতেছে। আফসোসের সাথে বলতে হয় এর একটাই কারণ হলো আমাদের ঈমানের দুর্বলতা। আপনি দেখেন ফিলিস্তিনকে মারতেছে লাল চামড়া ইহুদিরা, সাপোর্ট দিতেছে আরেক লাল চামড়া কুত্তা আমেরিকা। কথা কয় না? পাশের পার্শ্ববর্তী আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক দাদা বাবু তাদের পক্ষে। বাস্তব না বাস্তব? সব রাম বাম সব বেজাতি ইহুদিদের পক্ষে নিছে। আমি এতে কোনো নারাজ না, কারণ বাম রাম বাম তারা তো যাবে তাদের পক্ষে। কিন্তু আফসোসের বিষয় হলো গোটা বিশ্বের 250 কোটি মুসলমান এখনো এক হতে পারলাম না। আফসোস। আমাদের ফিলিস্তিনকে মারে ইহুদি, ইসরায়েল সাপোর্ট দেয় ইহুদিরা, আবার সেই আমেরিকাকে তেল দিতেছে আমাদের আরব দেশগুলা। বাস্তব না বাস্তব? আমেরিকা সাপোর্ট দেয় ইসরায়েলকে, অস্ত্র দিবে, যে কোনো ব্যবস্থা তারা নিবে। আর এই আমেরিকাকে শক্তি দিতেছে আরব কান্ট্রির যত লোক আছে সব তেল দিয়ে সাহায্য করতেছে। আমাদের দুর্দশা হবে না তো কার হবে?
কথা কই না দি? পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ আল্লাহ মুসলমানকে দিয়েছে, সেটার নাম হলো তেল। এর নাম কি? তেল হলো সবচেয়ে দামি সম্পদ মুসলমানকে দিয়েছে। কোন ইহুদি কোন খ্রিস্টানদের দেশে তেলের খনি নাই, মুসলমানদের দিয়েছে। আর সেই মুসলমান নিজের সম্পদ খ্রিস্টান ইহুদি লাল চামড়াদেরকে দিতেছে, আর এরা তেল পাইয়া বাস আমাদের বুকে গুলি করতেছে। আল্লাহর কসম, আমি ছোট্ট মানুষের একটা অ্যানালাইজ এতটুকু আমি বলতে পারি, ইসরাইল ফিলিস্তিনের উপরে হামলা 5 দিনে বন্ধ করে দিবে, অথবা একদিনে বন্ধ করা সম্ভব যদি আগামী কালকে সব আরব কান্ট্রি বলে যে আর কোথাও তেল দিব না, সাথে সাথে আমেরিকার কাঁপন শুরু হয়ে যাবে, বেড়াগিরি জাগাত শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের কপাল বড় খারাপ, পশ্চিমা দেশগুলোর পা চাটতেছে আমাদের আরব কান্ট্রিরা। বাস্তব না বাস্তব? সবগুলা ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে বসে রয়েছে। পার্শ্ববর্তী দেশ পাকিস্তান আমরা মুসলমানের দেশ মনে করি, এত সুজান। লাদেনকে মারছিল কেমনে জানেন? এই পাকিস্তানে বৈশা লাদেনকে মারছিল। আমেরিকা পাকিস্তানের সাহায্য নিয়ে ওসামা বিন লাদেনকে হত্যা করছিল। সেই গাদ্দার পাকিস্তান, সেই গাদ্দার মুসলমান দেশগুলি আজও পর্যন্ত ইহুদিদের পা চাটতেছে। এই দেশে 92% মুসলমানের দেশ হয়েও দেখবেন আমাদের মুসলমানদের উপরেও অনেকের হিংসা বিদ্বেষ আছে না নাই? ছোট্ট একটা দেশে যদি 96% মুসলমান থাকার পরেও আমাদের প্রতি চক্রাঙ্গায় কথা বলে, আমাদেরকে নির্যাতন নিপীড়ন করে, নির্যাতনের স্টেপ রুলার চাপায়া দেয়, কথা বলতে গেলে বাক শক্তি বন্ধ করে দেওয়া হয়, কথা বলতে গেলে 4 দেওয়ালের ভিতরে বন্দী করা হয়। এটা শুধু এখানে নয়, গোটা বিশ্বের মুসলমানদের উপরে ঠিক একই পদ্ধতিতে নির্যাতন। সম্মানিত শুধু এই শিখানো বলি তারা শিখতেছে। এখানে নির্যাতন হচ্ছে দেশের চাবি নয়, বাহিরের চাবি দিয়ে মুসরানো হচ্ছে। আমরা পাকিস্তানকে বাহবা দিই, মুসলমান দেশ আরো কয়েকটা দেশ আছে আমরা বাহবা দিই, সবগুলা গাদ্দার। সবগুলা কি গাদ্দার? আর না হইলে কোন আপনা আমার মুসলমান হইলে 250 কোটি, ইহুদি কয় কোটি? কোটিও না, কোটির ঘর বাইরে নাই। 60 লক্ষ তো বুইরালে ছিল হিটলারে, জনমের কুবানি কুবাইছে দিবে, আর কিছু রাখতে গেছে। তো সাংবাদিকরা প্রশ্ন করছে, আপনি এইভাবে মারছেন কেন এদেরকে? কেরে মারছি এই প্রশ্ন এখন না, পরে কিছু রাখতে গেছে এর কাছে পাইবে। আজকে আমরা পাইতেছি ইহুদিদের কত নিকৃষ্ট। হিটলারে মারতো না তো সব কিছু মেরে নিত, কিন্তু হিটলার কিছু রাখা আজকে দেখেন মুসলমানদের প্রাণের দাবি হলো আকসা, প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, এটার উপরে হামলা চালাইছে। বাস্তব না বাস্তব? আজকে বেশি না, পাকিস্তান, তুরস্ক, এরপরে ইরান তো অলরেডি আলহামদুলিল্লাহ মোটামুটি কিছু বোমবাস্টিক দিতাছে। এরকম যদি ইরানের মতো কয়েকটা দেশ খালি হইতো, এরে আমরা কিন্তু রেডি। ইহুদিদের সাহস হতো না মুসলমানের উপর আক্রমণ করতে। দেখতেছে এরা তো সব আমাদের অঙ্গরাজ্য, অসুবিধা কি? আরব দেশগুলি এদের অঙ্গরাজ্য হয়ে পড়েছে। বাস্তব না বাস্তব? এই জন্য বলছি, যদি আপনার ঈমান থাকে তাহলে এই সমস্ত মুনাফিক আপনার ভিতরে ঢুকতে পারবে না। ঈমানটা তাজা করতে হবে, কারণ 313 জন ছিল বদরে, পারছে? কথা হয় না? ঈমান এমন এক জিনিস, ইয়ারমুকের যুদ্ধ যখন শুরু হয়েছিল, সেনাপতি বানাইছে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে বানাইছে সেনাপতি, বানায়া যুদ্ধের ময়দানে পাঠাইছে। এরা যুদ্ধে গিয়া আবু উবাইদা ইবনুল জাররাহর ইমামতিতে নামাজে দাঁড়াইছে, জামাত শুরু হইছে, ফজরের নামাজ শেষ, সালাম ফিরায়া দেখে পিছনে 60,000 সোলজার বাহিনী দাঁড়ায় আছে। কয় হাজার? 60,000 অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে মুসলমানের পিছনে নামাজ পড়ে। এরা এর ভিতরে 60,000 দাঁড়ায় আছে। সালাম শেষ হয়েছে পরে বেঈমানরা মুসলমানদেরকে ডাকতেছে, কয় ও মুসলমান, তোমরা বলে জিহাদ কইরা মরলে বলে জান্নাতে যাও? বলে হ। তাইও তোমরা আজকে জান্নাতে পাঠাবো। বলুন যে টিটকারি না? কথা কয় না। বেঈমানরা মুসলমানদের সঙ্গে টিটকারি শুরু করছে। তোমরা বলে জান্নাতে যাও মরলে, আও তোমরা আজকে জান্নাতে পাঠাবো। আয়ো, টিটকারি মস্কারি শুরু করছে মুসলমানদের সাথে। মুসলমান নামাজ পড়া সালাম ফিরিয়া
আবু উবাইদা ইবনুল জাররাহ। চিন্তা হলো এরা তো টিটকারি মশকারি করতেছে। উনি বললেন, আমার সাথে যারা আছেন তাদের মধ্যে কে পারবেন একজন ব্যক্তি 60,000 লোকগুলারে দৌড়াইতে? একজন ওইটা ইনশাআল্লাহ হুজুর আমি পারবো। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, বসেন, আপনি লাগতো না। আরেকজন ওইটা হুজুর আমি পারবো ইনশাআল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আপনিও বসেন। আরেকজন ওইটা হুজুর আমি, আপনিও বসেন। আরেকজন দাঁড়ায় হুজুর ইনশাআল্লাহ। এখন কয় যিনি দাঁড়াইছে উনি হলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। হযরত খালিদ বিন ওয়ালিদ বলেন, ইনশাআল্লাহ আমি পারবো। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমি তো আপনাকেই চাচ্ছিলাম যে আপনি কখন দাঁড়াইবেন, আপনাকে আমি মনে মনে খুঁজতেছি। কথা আমার নাম গুলিতিও নাম বলি না, কারণ গতকালকেও আপনি কি ছিলেন? সেনাপতি ছিলেন। উনি এর আগের যুদ্ধে সেনাপতি ছিলেন। এই জন্য আপনাকে আমি নাম ধরে বলি নাই, কারণ কালকে আমার উস্তাদ ছিলেন আপনি। তাই আমি পাশ চাইছিলাম আপনি কোন সময় দাঁড়াবেন। খালিদ বিন ওয়ালিদ কয়, আমি একাই 100। সুবহান। বেঈমান কত জন? 60,000। উনি একা কয় আমি একলাই দৌড়াবো। এটা শুনলে হাসির মতো লাগে না? এটা কি সম্ভব? এখন চিন্তা করেন কি পরিমাণ ঈমানি জজবা। তখন আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আপনি যে 60,000 এর একলাই দৌড়াইবেন, ডকুমেন্ট কি? আপনার দলিল কি? আপনি কেমনে কি করবেন? একটা एग्जांपल দেন, কিভাবে আপনি 60,000 এর সাথে যুদ্ধ করবেন? আমরা তো বুঝাই যেতে পারবো। দলিল কোরআন। দলিল কি? আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কয়, যারা মুমিন হবে, যারা মুমিন হবে তাদেরকে আমি আল্লাহ হেফাজত করব। আর যারা মুমিন হবে তারা বাতিলের কাছে কখনো মাথা নত করবে না। তাদের সব কিছুর দায়িত্ব আমি আল্লাহ নিব। আমি তাদের সঙ্গে আছি ইনশাআল্লাহ। কে আছে? শর্ত হইলে কি থাকতে হবে? মুমিন। মুমিন হইলে সাহায্য করবে কে? আমি তো মুমিন, আমাকে সাহায্য করবে আল্লাহ। আমার কোনো ভয় নাই, আমার কোনো চিন্তা নাই। মুমিনের কোনো চিন্তা আছে? কোনো ভয় আছে? আমার কোনো চিন্তাও নাই, আমার কোনো ভয় নাই। 2 নাম্বার হলো, রাসূল বলছেন যারা বেঈমান তারা মুর্দা। যারা বেঈমান তারা মুর্দা, আর যারা ঈমানদার এরা জিন্দা। সুবহানাল্লাহ। আমি ঈমানদার, আমি জিন্দা। আর সব 60,000 বেঈমান এরা মুর্দা। তো মুর্দার সাথে জিন্দা একজনই যথেষ্ট। সুবহানাল্লাহ। আচ্ছা মনে করেন আপনার এখানে গুরুস্থান আছে, গুরুস্থানও গিয়ে যদি আমি হারা থাকি, আমি যদি ডাক দেখে উঠবো না, আমি তো জিন্দা, সব জিন্দা মুর্দা। ঠিক একজন মুমিন ঈমানদার সে জিন্দা, আর বাকি সব বেঈমান মুর্দা। মুর্দার সামনে একজন ঈমানদারই যথেষ্ট। হযরত খালিদ বিন ওয়ালিদ তরবারিটা হাতে লইয়া যখন দাঁড়ায়া গেল, আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, ও খালিদ বিন ওয়ালিদ, আমি আপনাকে বাধা দিব না, তবে আপনার সঙ্গে আরো 59 জন বাহিনী লইয়া যান। কত জন? তাই লইয়া হইল 60 জন। এরা হইল 60,000, সাহাবীরা হইল 60 জন। প্রতিজনে কয়জন পড়ে? 1000। একজনে 1000 রে সাইজ করতে সম্ভব? কিন্তু ঈমানের দ্বারা সম্ভব। আমরা এখন যদি বলেন আমরা এই বক্তব্য না, জেনারেল লাইনে যারা আছে, যারা হচ্ছে দিন না, এরা হাসি মেরে হবো, মোল্লার বুঝার কোনো কাম না, খাই ইতাওয়াজি মানুষেরও না। কিন্তু সম্ভব ছিল, এখন সম্ভব না, আমিও স্বীকার করি। যদি এখন সম্ভব হয় তাহলে আগের মতো হতে হবে। সাহাবীদের থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। কথা বলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ 60 জন, তাদের সঙ্গে 59 জন দিলেন খালিদ বিন ওয়ালিদের সঙ্গে। উনি তরবারিটা লইয়া আল্লাহু আকবার বইলেই 60,000 সোলজারের ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। 60,000 সোলজারের ভিতরে, বাহিনীর ভিতরে খালিদ বিন ওয়ালিদ ঢুকে গেল। আল্লাহু আকবার বলতে বলতে তরবারি চালু করে দিল। এমন ভাবে টোজাটুজি শুরু হইল, ঘোড়ার পায়ের আউলানি জাউলানির কারণে সব ধুলা বালু দিয়ে অন্ধকার হয়ে গেছে।
খেয়ে মরতেছে, বাঁচতে দেখার কোনো সুযোগই নেই। মরুভূমির বালুর মধ্যে অন্ধকার হয়ে গেছে, গোড়ার পায়ের আঘাতে ধুলাবালি উঠতেছিল, অন্ধকার হয়ে গেছে। কে মরে কে বাঁচে দেখা যায় না রে। খালিদ বিন ওয়ালিদ আল্লাহু আকবার বলতে বলতে ৬০,০০০ বেঈমানের মাঝখান দিয়ে ঢুকে দৌড় মারছে। সুবহানাল্লাহ। ঈমানের পাওয়ার কি পরিমাণ ঈমান! আমি আপনাদেরকে শুধু ঘুমন্ত ঈমানটাকে জাগ্রত করার জন্য খালিদ বিন ওয়ালিদের ঘটনা শোনাচ্ছি। ঘুমন্ত ঈমান যাদের আছে শুধু জাগ্রত করে দিতে চাই। আজকে ফিলিস্তিনে মার খায় মুসলমানরা, অন্যান্য মুসলমানদের ঘরের মধ্যে কুরমা পোলাওয়ের অভাব নাই। কথা হয় না? বাস্তব না বাস্তব? কান পেতে ওই শোনো মুমিন তোমার বায়ের কান্না, তোমার ঘরে কেমনে যে হয় কুরমা পোলাও রান্না। কথা হয় না? জোরে কোন ঠিক কিনা? জাগরে জাগে জাগরে জাগে বীর মুসলিম জাগরে জাগ, জাগরে জাগে জাগরে জাগে বীর মুসলিম জাগরে জাগ। প্রতিশোধের বনহিসিকা চলবে কবে তোমার গায়ে, ফিনকি দিয়ে রক্ত জড়ে বদলা নেবার নেই কি দায়। বদলা নিতে যাও এগিয়ে জীবন তব বাজি রাখ, জাগরে জাগ জাগরে জাগে বীর মুসলিম জাগরে জাগ। আওয়াজ না দিলে তে আপনারা সামনে সঙ্গীত দিতে কেমনে? এটা ইমানি জজবা ঠান্ডা করতে হবে। কথা কয় না? আওয়াজ দিতে হবে, আওয়াজ। জাগরে জাগে জাগরে জাগে বীর মুসলিম জাগরে জাগ, জাগরে জাগে জাগরে জাগে বীর মুসলিম জাগরে জাগ। প্রতিশোধের বনহিসিকা চলবে কবে তোমার গায়ে, ফিনকি দিয়ে রক্ত জড়ে বদলা নেবার নেই কি দায়। বদলা নিতে যাও এগিয়ে জীবন তব বাজি রাখ, জাগরে জাগ জাগরে জাগে বীর মুসলিম জাগরে জাগ, জাগরে জাগে জাগরে জাগে বীর মুসলিম জাগরে জাগ। কান পেতে ওই শোনো মুমিন তোমার বায়ের কান্না, তোমার ঘরে কেমনে যে হয় কুরমা পোলাও রান্না। কান পেতে ওই শোনো মুমিন তোমার বায়ের কান্না, তোমার ঘরে কেমনে যে হয় কুরমা পোলাও রান্না। কাঁপিয়ে তুলো তখ্ত ওদের দাও ইমানি প্রবল হাতে, জাগরে জাগে জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ, জাগরে জাগে জাগরে জাগে বীর মুসলিম জাগরে জাগ। প্রতিশোধের বনহিসিকা জ্বলবে কবে তোমার গায়ে, ফিনকি দিয়ে রক্ত জড়ে বদলা নেবার নেই কি দায়। বদলা নিতে যাও এগিয়ে জীবন তব বাজি রাখ, জাগরে জাগ জাগরে জাগে বীর মুসলিম জাগরে জাগ, জাগরে জাগে জাগরে জাগে বীর মুসলিম জাগরে জাগ। জাগতে হবে, কথা হয় না? জাগতে হবে, জাগতে হবে। খালিদ বিন ওয়ালিদের মতো জাগতে হবে। একটা তরবারি লই ৬০,০০০ বাহিনীর সঙ্গে একা মোকাবেলা করার জন্য তরবারিটা লইয়া ১,০০০ নয়, ১-২,০০০ নয়, ৬০,০০০ বাহিনী ওই বাহিনীদের মাঝখানে ঢুকে গেল আল্লাহু আকবারের ধ্বনি দিয়া। ৬০,০০০-এর ভিতরে ঢোকার পরে আরো ৫৯ জন ভিতরে ঢুকছে। এমন ভাবে আরম্ভ হইল, চতুর্দিকে মরুভূমির বালুর কারণে অন্ধকার হয়ে গেছে, কিছুই দেখা যায় না। যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। একটা পর্যায়ে সারাদিন যুদ্ধ হইল রে। বিকাল বেলা আবু উবাইদা ইবনুল জাররাহ তাকায়া দেখে অন্ধকারটা আস্তে আস্তে দূর হয়ে গেছে। উনি সামনের দিকে আগাইতে লাগলো আর ভাবতে লাগলো ৬০,০০০ বাহিনীর সঙ্গে ৬০ জন তো গেছে, এদের শরীরের শক্তিতে না, এরা হইল জুসের সঙ্গে উসারাইছে। কারণ ইমানি জজবা টিকায় রাখতে পারে নাই, এই জন্য ৬০,০০০-এর সঙ্গে যুদ্ধ করতে গেছে। এতক্ষণে হয়তোবা ৬০,০০০ শহীদ হয়ে গেছে। এটাই তো স্বাভাবিক। ৬০,০০০ বাহিনীর সঙ্গে কেমনে গো ৬০ জন যুদ্ধ করবে? বাবাও যায় না, চিন্তাও করা যায় না। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমি ভিতরে ঢুকলাম, গিয়া দেখি রক্তের বন্যা বয়ে গেছে, চতুর্দিকে রক্ত। এত রক্ত জমিনে আমি আশ্চর্য হয়ে গেলাম। সামনের দিকে যাই, শুধু লাশ আর লাশ দেখা যায়। লাশগুলি উল্টাইয়া দেখি একটাও মুসলমান না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ চতুর্দিকে তালাশ করতে লাগলো। নিশ্চয়ই রে আমার সাহাবীরা কোথায় যেন শহীদ হইয়া পইরা আছে। পাগল পাগল হইয়া যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে তালাশ করতে লাগলো, কোথাও তাদেরকে পাওয়া যায় না। এবার কান্না শুরু করে দিল, হায় রে
60,000 বাহিনীর সঙ্গে 60 জন মুসলমান দৌড়ায়া গেল যুদ্ধ করার জন্য। কিন্তু নবীর এত কষ্টের হাতে গড়া সৈনিক সাহাবায়ে কেরামরা ইমানি জজবা লইয়া মাঠে নামছিল, কিন্তু হয়তোবা তারা শাহাদাত বরণ করছে। লাশটুকু তো একটু দেখার দরকার ছিল, লাশটা তো একটু পাওয়ার কথা ছিল। কানতে কানতে উনি সামনের দিকে আগাইলেন। হঠাৎ করে তাকায়া দেখে একজন ব্যক্তি দূরে কোথাও দাঁড়িয়ে আছে। উনি পাগলের মতো ওনার কাছে গেলেন, গিয়া তাকায়া দেখে উনি হলেন খালিদ বিন ওয়ালিদ। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবেন না, ইমানি আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। আবু উবাইদা ইবনুল জাররাহ পাগল পাগল হইয়া ওনার চেহারার দিকে তাকাইয়া একটা তৃপ্তি পাইলেন, খালিদ বিন ওয়ালিদ অন্তত পক্ষে বেঁচে আছে, বাকি সবগুলা হয়তো বা শহীদ হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদের সঙ্গে গিয়া বলে, খালিদ, এত বড় যুদ্ধের ময়দানে সবাই শহীদ হওয়ার পরে তুমি হয়তো বা বেঁচে আছো, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আসো তোমার সঙ্গে পরে কথা হবে। সূর্যটা লাল লাল হয়ে গেছে গো, আসরের নামাজের টাইমটা চলে যায় চলে যায় চলে যায়। আসো না, যুদ্ধের কারণে হয়তো বা নামাজটা পড়তে পারো না, আগে নামাজটা শেষ করি, এরপরে তোমার সঙ্গে বিস্তারিত কথা হবে। খালিদ বিন ওয়ালিদ আবু উবাইদা ইবনুল জাররাহর দিকে তাকাইয়া মুস্কি হাসি মাইরা কয়, ও সেনাপতি সাহেব, কি মনে করছেন মুসলমানরা যুদ্ধে লাইগা নামাজ ভুলে যাবে? না, নামাজ ভুলি না। আপনার সঙ্গে ফজরের নামাজ পড়ছিলাম, সেই উযু এখন পর্যন্ত আমার কাছে আছে। আমরা জোহরের নামাজ জামাতে পড়ছি, আমরা আসরের নামাজ জামাতে পড়ছি। আপনি নামাজ নিয়ে চিন্তা করবেন না। চিৎকার দিয়া কোন সুবহান। যেই জাতি যুদ্ধের ময়দানে নামাজ ছেড়ে দেয় না গো, এই জাতিরে পরাজয় করা কি এত সম্ভব? কথা হয় না। আর আজকে আমরা অনর্থক নামাজ কাজা করি, কথা হয় না। দরকার নাই অনর্থক নামাজ ছেড়ে দিই, তাহলে আমরা মায়ের খাইব না তো কে খাইব? কথা হয় না। যুদ্ধের ময়দানে জামাতের শহীদ নামাজ পড়ছে। এবার আবু উবাইদা ইবনুল জাররাহ শুকরিয়া আদায় করে বলে, ভাই ঘটনা কি? বলে, ঘটনা ভালো। একটা বর্ণনায় আসছে সাহাবায়ে কেরাম তো 60 জন গেছিল, 60 জনের মধ্যে 8 জন শহীদ হয়ে গেছে, বাকি সবাই জিন্দা আছে। মাত্র 8 জন শহীদ হইল 60,000 বাহিনীর সঙ্গে যুদ্ধ লাইগা। এবার আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, খালিদ রে, বেঈমানটা কেমন করছে? বলে, বেঈমানদের 3 ভাগের 1 ভাগকে জাহান্নামে পাঠায়া দিছে, জান বাঁচাইয়া পলায়ন করছে। যেই বেঈমানটা পলায়া গেছে কয়জনের সাথে? হ্যাঁ, কথা বলেন। এরা ছিল কতজন? 60,000। কথা হয় না? 60,000। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, তারা কোথায়? বলে, কিছু পলায়া গেছে জান বাঁচায়, 3 ভাগের 1 ভাগে জাহান্নামে পাঠায়া দিছি। সাধারণ কথা, সাধারণ কথা নয় গো, 3 ভাগের 1 ভাগ ওই জাহান্নাম। এবার যারা পলায়ন করছে তারা গেছে বাদশার কাছে, হিরাক্লিয়াসের কাছে গিয়া কয়, বাদশা কই পাঠাইছেন আমাদেরকে? বলে, যুদ্ধের ময়দানে পাঠাইছি। বলি, দেখি মানুষ না জিন্নাত? বলে, কি তা করছে? বলে, মাগ গো মা, মানুষ হইল একটা, 60,000 দৌড়ানি খাইছি। বাদশা কয়, তোদেরকে লজ্জা শরম নাই? 60,000 পাঠাইলাম, একজন ব্যক্তির হুঙ্কারে তোরা আমার কাছে দৌড়ায় আসছ। তোর খাওয়াইয়া কুত্তার মতো লালন পালন করি, বুঝি আমি শুনতাম আসলাম। পাঠাইলাম 60,000, আর তোরা আমার কাছে কান্দস্তরের মারছে, 60,000 পাঠাইলাম, এরপরে পারলি না। ঘটনা কি? বলে, ঘটনা হইলে আপনি এখানে বইয়া ফটোর ফটো না করে আপনি নিজে মাঠো যান, এখানে বইয়া নেতৃত্ব দেওয়া যায়। কথা হয় না? নেতারা সব সময় নেতৃত্ব দেয়, কিন্তু মাঠে যায় না, মাঠে মাইর খায় কর্মীরা। নেতার কিচ্ছু লাগে না, দেখবেন কর্মী মইরা জায়গা, এর কোনো সমস্যা নেই। বাস্তব না বাস্তব? বাদশাহীরা আজকে বলে, আপনি এখানে বসে আমাদেরকে ধমক দিবেন না,
60,000 গেছি একজনের সঙ্গে পারলাম না। বলি এটা কি কাজ বলা হয়? বলি এটা কেমনে সম্ভব? বলে সম্ভব হইল আমরা দেখি খালিদ বিন ওয়ালিদ তরবারি উঠায় একটা, কয়টা? আল্লাহু আকবার বলে যখন তরবারি উঠায় গো, তরবারি যখন লাড়াচাড়া দেয়, ওই বেঈমানরা বলে আমরা যেন দেখি 60,000 তরবারি লড়তেছে। সুবহানাল্লাহ। উপরে তুলে একটা, নিচের দিকে 60,000 তরবারি একসাথে নামে। এই দৃশ্য দেখে অনেকেই জাগাচ্ছে স্টক কইরা, অনেকে জীবন বাঁচায়, অনেকে ডাইরেক্ট জাহান্নামে গেছে। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই এগুলা কি অস্ত্রের বলে না ইমানের বলে? আর জোরে কাম কিসের বলে? ইমানের বলে, ইমানের বলে, ইমানের বলে। এখন তুমি ইমান থাকে গো, আজকে ফিলিস্তিন মার খায়, আল্লাহর কসম মুসলমানের কাছে সবাই নত হয়ে যাবে। একটা নাম্বার শর্ত হলো ঈমান। পরবর্তীতে বাসায় রেখে আজ বলে খালিদ বিন ওয়ালিদ আমার কাছে নিয়ে আসো, তার সঙ্গে যুদ্ধ করে পারা যাবে না, তার ষড়যন্ত্র কইরা মেরা হলো। চিন্তা করেন কত বড় খারাপ হয়। ষড়যন্ত্র কইরা মারবো, যুদ্ধ কইরা পারবো না। ষড়যন্ত্র কেমনে? বলে গিয়া বলো আমরা যুদ্ধ করব না, আমরা সন্ধি করব। এবার বেঈমানরা গেলেন, গিয়া দেখে আবু উবাইদা ইবনুল জাররাহ এবং খালিদ বিন ওয়ালিদ দুইজন বইসা গল্প করে। ঠিক এই মুহূর্তে দুইজন বেঈমান গিয়া বলেন আমরা বাদশার পক্ষ থেকে আসছি। কেন আইছো? বলে আপনাদের মধ্যে খালিদ বিন ওয়ালিদ কেডা? বলে যে বাসে বইরিছে। কয় কেন? কয় বাদশা ওনাকে ডাকছে। কেন ডাকছে? আমরা যুদ্ধ করতে চাই না আপনাদের সঙ্গে, আমরা সমঝোতা করতে চাই, চুক্তি করতে চাই, সন্ধি করতে চাই। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন তোমার বাদশার মতলব বালা না। কিতা বালা না? মতলব বালা নয়, উদ্দেশ্য খারাপ। তারা বলে আপনি কেমনে বুঝলেন? ও বুঝছি। তো কেমনে বুঝছেন? হয় কারণ সন্ধি করতে গেলে সেনাপতির সঙ্গে কথা বলতে হয়। কার সঙ্গে? তাহলে তোমার বাদশা কথা বললে আমার সঙ্গে বলবে, কিন্তু আফসোসের ব্যাপার হলো আমার সঙ্গে কথা না বলে একজন কর্মীর সঙ্গে কথা বলতে চায়। উদ্দেশ্য খারাপ। বলুন উদ্দেশ্য। কিন্তু খালিদ বিন ওয়ালিদ বলেন আবু উবাইদা ইবনুল জাররাহ আপনি সেনাপতি, আমি আর একটা সেকেন্ড তো দাঁড়াবো না, কারণ চুক্তির মাধ্যমে যদি আমার নবীর সাহাবীরা রেহাই পায়, চুক্তি করা সন্ধি করা আমার রাসূলের সুন্নাত। সুতরাং আমি বাদশার দরবারে যাব, উনি লাভ মাইরা ঘুরাতে উঠছে। আবু উবাইদা ইবনুল জাররাহ দাঁড়ান, আপনি গেলে আপনাকে আমি আটকাবো না, কিন্তু আপনাকে একা ছেড়ে দিব না, আর অন্তত পক্ষে 99 জন লয়ে যান। সুবহানাল্লাহ। একা আপনাকে ছেড়ে দিব না, আরো 99 জন দিছে। এবার আবু উবাইদা ইবনুল জাররাহ 99 জন দেওয়ার পরে খালিদ বিন ওয়ালিদ একজন, কতজন? 100 জন হিরাক্লিয়াসের বাড়িতে গেছে, রাজ দরবারে গেছে, খাস কামরায় গেছে, গিয়া দেখে 3 লক্ষ সেনাবাহিনী ঘেরাও করে রাখছে। কত লক্ষ? 3 লক্ষ। একটা গেট বানাইছে, এমন নেশা করে বানাইছে যেন খালিদ বিন ওয়ালিদ ঢুকতে গিয়া যেন মাথা নিচু করে যায়। তোর গেটের সামনে গেছে বড় গিয়া দেখ গেট নেশা, তার মানে মাথা নত করতে হবে। খালিদ বিন ওয়ালিদ বলেন লাল চামড়া কুত্তাগুলি এটা কি বানাইছো? ভাঙ গেট, ভাঙ গেট। এরকম আইডি কি থাকো? 3 লক্ষ সেনাবাহিনী চতুর্দিকে বড় বড় আওয়াজ করেন না, কথা আস্তে হয়। গেট ভাঙবি না কুবানি শুরু করতাম? এখন এরা কয় করে লক্ষণ বালা না, গেট ভাঙ, ভাঙ গেট, এত লক্ষণ খারাপ, গেট ভাঙছে। বাদশাহ এখান থেকে লোক পড়ে দেখি রে চিল্লাচিল্লি কি আওয়াজ করতেছে। খালিদ বিন ওয়ালিদ আসছে, এত ঢুকে না। ও কেন ঢুকে না? মাথা নত করতো না, কারণ এরা মাথা একমাত্র নত করে কার কাছে? কার কাছে? কোন ল্যাংটার দরবারে মাথা নত করা যাবে না, কোন জনার কাছে মাথা নত করা যাবে না, কোন মাজারে দরগাতে মাথা নত করব না ইনশাআল্লাহ। একমাত্র নত করব কার কাছে? খালিদ বিন ওয়ালিদ বলেন মাথা নত করে আমরা আল্লাহর কাছে। এই মাথা নত করা মানে কি? গেট ভাঙ, গেট ভাঙছে। বাদশা কয় করে কথাবার্তা না বইলা তারে আসতে দে, আমি একটু দেখে লই লোকটাকে, না অত বড় হইল যা, ঢুকতে দে। এরপরে যখন খালিদ বিন ওয়ালিদ ভিতরে ঢুকছে, ঢুকে দেখে বাহিরে হইলো 3.5 লক্ষ বাহিনী, ভিতরে আরো আছে প্রায় 1 লক্ষ। চিন্তা করেন কি ষড়যন্ত্র করছে, মাইরা লিত।
খালিদ বিন ওয়ালিদ ভিতরে ঢুকে আর দিছে বসার জন্য চেয়ার দিছে, ভিআইপি স্বর্ণ দিয়া চেয়ার বানাইছে। খালিদ বিন ওয়ালিদ লাত্তি দেওয়া লাইছে। এরা কই কি রে, চেয়ার দিলাম বসার জন্য, উনি লাত্তি মারলো, লাত্তি মেরে ফেলাইছে। সাথে যারা আছেন আর বাকি 99 জন হেরাও লাত্তি নিয়ে শুরু করছে। কারণ সেনাপতি যা করে বাকিরা তো তাই করবে, লাত্তি মেরে ফেলাইছে। বাদশার তো মেজাজ গরম, কয় তোমাদের সাহস দেখে আমি আশ্চর্য হলাম, ভিতরে 1 লক্ষ সেনাবাহিনী এখনো মজুদ, বাকিদের 3 লক্ষ, এরপরে কি তোমাদের ভয় লাগে না? আমার রাজ দরবারে এসে আমার বিছানার মধ্যে লাথি মারছো, ঘটনা কি? এই বেটা চিল্লাইছ না, তোরা চেয়ারের মধ্যে স্বর্ণ লাগাই, স্বর্ণের মধ্যে আমরা বসি না, হারাম। সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ করছেন সালাকি করে বাদশার কাছে গিয়ে বসে গেছে। বাদশা কথা আমার কাছে গেল, বুঝি ভালো লাগে, কাছে আইয়া বসে। বসার পরে বলতেছে, বলেন কিসের জন্য ডাকছেন, কিসের জন্য বলেন? তুমি যে এত ফডর ফডর করতেছো, 3 লক্ষ বাহিনী আমার, তোমারে যদি ধরে 3 লক্ষ টুকরা করতে সময় লাগবে না। ওইটা তো আমি জানিও, জানি না, বুঝে আছি আমি, যাইছি জেনে বুঝি আসছি। এখন ফডর ফডর না করে কেন আনছো তোমার কাঞ্চি সন্ধি করতাম, সন্ধি যদি করতে চাতে প্রথম সন্ধি হইল লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। বাঘের বাচ্চা একটা হইলে যথেষ্ট, কথা হয় না? সন্ধি যদি করতে যায় সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদশা কয় তুমি কি আমারে জোর করে কালেমা পড়ে? আমরা কালেমা পড়তাম না, বললে না পড়, জোরাজুরি করা নাই। ইসলামে জোর দখল করে কালেমা পড়ানো জায়েজ। তুমি যেহেতু চাও না তোমার জোর করতাম। 2 নাম্বার কথা, কোন কালেমা যদি না পড়ো তাহলে মুসলমানের জমিনে থাকো, মুসলমানদের ট্যাক্স দিয়া চলতে হবে। মাগনা চলন দিত না, ট্যাক্স দে, ট্যাক্স দে। বাদশা আমারই কেন এসে আমারই কো ট্যাক্স দিতা, ওড়ো নাকি কোন ট্যাক্স দিতাম, এটা মান সম্মান যে ট্যাক্স দিবে, তোমরা কে ট্যাক্স দিতাম না দিলে। 3 নাম্বার ফয়সালা হলো তরবারি, তরবারি বাহির হইছে, তরবারি বাই করে 3 নাম্বার ফয়সালা হলো তরবারি। তরবারি যখন লারা শুরু করছে সব তীর হাত পা খারা শুরু, জানে আগে মাইটা খাই আইছে, কথাখন ঠিক নেই। কুবা শামসুর মতো কুবাইছে, এখনই ভয় আসেনি, কিন্তু বাদশা তো লারাছাড়া দিয়া কয় তোমার এত বড় সাহস, 1 লক্ষ এখানে আছে, 1 লক্ষ টুকরা করা হবে তোমাকে, তোমার সাহস বেড়ে গেছে, তুমি আমার সামনে তরবারি উঠাও, আমি অর্ডার দিতে দেরি, তোমার শরীরে দেহ টুকরা করতে দেরি হবে না। খালিদ বিন ওয়ালিদ কয় তুই যেটা করবে, তুই যে শয়তানের আগে ট্যাং বালা করে জানা, তোর তো শয়তানের লারা এটা আমি আগে জানতাম, এই জন্যই তো তোর কাছে আইয়া বসছি, বুঝছত নি কারে কাছে গেছি, কারণ তুই অর্ডার দিলে হয়তো আমার 100 টুকরা হবে, আমি দুনিয়া থাকতাম না, কিন্তু আমার 100 টুকরা হয়ে যাবে, কিন্তু 100 টুকরা হইবার আগে তোর গলা যাবে আগে, কারণ তুই আমার কাছে একটা দিমু, তোর গলা যাওয়ার পরে আমি 100 টুকরা হইতাম। বাদশা কয় সুবহানাল্লাহ, এটা কিটা? ভয়ে আর গলা দিয়া পানি ঢুকে না, তুমি যেমনে কইবা এমনই। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই কথা বলার উদ্দেশ্য হলো খালিদ বিন ওয়ালিদ কিন্তু মানুষ একটা ছিল, ওনার মধ্যে আলাদা কিছু ছিল না। এই খালিদ বিন ওয়ালিদ যখন ঈমান আনে নাই, বদরের যুদ্ধ নয়, উহুদের যুদ্ধে সাহস হয় না হামজার সামনে দাঁড়াইতো। উহুদের ময়দানে হামজার সামনে এই খালিদ বিন ওয়ালিদ দাঁড়াইবার সাহস পায় নাই, আলীর সামনে দাঁড়াইবার সাহস পায় নাই, উমরের সামনে দাঁড়াইবার সাহস পায় নাই, কিন্তু ঈমান আনার পরে খালিদ বিন ওয়ালিদ একাই 100 হয়ে গেল। বলুন গায়ের শক্তিতে না ঈমানের বলে? আমি শুধু আপনাদের কাছে জানতে চাই, এখনো যদি আমাদের ঈমানি জজবা থাকে, এখনো সম্ভব ওই ইসরায়েলের ইহুদিদেরকে সাইজ করা, কথা হয় না, সম্ভব কিনা?